দেয়া যায় না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেয়া যায় এতে। দেয়া গেছে। আচ্ছা তাহলে এই যে আগের টেপের একটা ম্যাথ তোমাকে দিয়ে যায় একদম সেম টেপের, এটা করে ফেলো ঠিক আছে? নতুন টেপে ঢুকবো। জি স্যার। আগের টেপের ম্যাথ ওটা তুমি করবা, প্র্যাকটিস করবা, তাহলে পারবা। ব্যাপন হার রিলেটেড আর কি, ব্যাপন হার রিলেটেড তো ম্যাথ পারবা। জি স্যার। ইন্ডিয়ার টিমে ইন্ডিয়ার প্লেয়ারগুলো কিভাবে দেখবে? এটা তো একটারও ব্যবহার ইয়া ঠিক নেই। জি স্যার। কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইয়া হবে তো, ফুটবল ম্যাচ হবে না? জি স্যার। জি স্যার শুনতেছি। 25 মার্চ। হামজা চৌধুরী খেলবো। হ্যাঁ হামজা চৌধুরী খেলবো। ইন্ডিয়ার মা তারপরে গরম হয়ে গেছে। দ্বিতীয় মা সুনীল চেট্টি, ইন্ডিয়ার একটা ফুটবলার। জি স্যার। ইয়া নিয়ে নিয়েছিল, মানে অপশন নিয়ে নিয়েছিল। আর হামজা চৌধুরী বাংলাদেশে খেলবো দেখা। হ্যাঁ লামতা স্যার। আবার এটা কি বাছাই বলবো নাকি বিশ্বকাপে? না এটা হচ্ছে এশিয়া কাপের বাছাই পড়বে। ও সাব এশিয়া। জি স্যার। জম্বো খেলা হয় বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারও কাবি। জি স্যার। হামজা চৌধুরী কিন্তু অনেক দামি একটা প্লেয়ার, অনেক বড় মানের খেলোয়াড়। ইংলিশের মধ্যে তারপরে আরো ইতালি থেকে আরেকটা প্লেয়ার আসছে ফাহমি। বাংলাদেশ এখন পুরো আগুন টিম। জি স্যার। স্যার আরেকটা খেলোয়াড় আছে না কিংসলি হেভেন কি হইল? কারণ নাইজেরিয়ার হ্যাঁ। কিংসলের যেমন আতে হ্যাঁ নাইজেরিয়া খেলোয়াড়। এখন তো বাংলাদেশে তাহলে আগুন টিম হয়ে গেছে না? তুমি বলছো জামাল ভুইয়া, তারপরে হামজা চৌধুরী, তারপরে ফাহমি, মুরসালি। ঠিকঠাক। স্টপ কর দিয়ে আটকায় দিয়েছে ঠিক আছে, দুইটা পাত্র ঠিক আছে। বলছে কোয়েশ্চন তো আমি তোমাকে আগের ইয়াতে করাইছি, তুমি জাস্ট এটা প্র্যাকটিস করবা ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য লিখে দিচ্ছি বোর্ডের কোয়েশ্চন আসে। উদ্দীপকে গ্যাস দ্বয়ের মধ্যে কোনটি ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি মানে কি R1 R2 বেশি? একটা R1 ধরবা, একটা R2 ধরে আগের সূত্র দিয়ে বের করবা ঠিক আছে? আগের ম্যাথটা দেখবা তাহলে মনে পড়ে যাবে ঠিক আছে? পারবা না? এটা পারবা। আগের ম্যাথটা দেখবা, দেখলে হবু নতুন টাইপের। হ্যাঁ একটা সূত্র তোমাকে আমি শিখাইছিলাম। মানে টাইপের নাম ডালটনের সূত্র পড়াইছি না? ডালটনের সূত্রে আমরা যাই নাই। ডালটনের চাপের সূত্র, আংশিক চাপের সূত্র আমরা যাই নাই। সামনে বাবা PV = কি NRT একটা সূত্র শিখেছিলাম না? জি স্যার শিখেছিলাম না? PV = NRT কিছু জিনিস শিখাই তোমাকে। আর এর কিন্তু অনেকগুলো মান, এই যে AR PV = NRT, AR এর মান দুইটা মান ইউজ হয়। কয়টা মান ইউজ হয়? দুইটা। একটা হইছে R এর মান 0.0821 এই মুখস্থ রাখা লাগবে। আর কিন্তু সার্বজনীন ধ্রুবক। ATM এর ক্ষেত্রে এটা কইছে লিটার ATM পার কেলভিন পার মোল। একক কি? জি স্যার। এটার একক যেহেতু লিটার ATM, তার মানে 0.08। যখন তোমাকে চাপটা ATM এ দিয়ে দিবে, চাপ কিসে দিয়ে দিবে? ATM এ দিয়ে দিবে, আয়তনটা লিটারে দিয়ে দিবে। এই দুইটা যদি তোমাকে দিয়ে দেয়, চাপ দেয় ATM এ দেওয়া, আয়তন কি লিটারে দেওয়া, তখন আর এর ভ্যালু কোনটা ইউজ করবা? ঠিক আছে? এটা ATM হইলে এটা ব্যবহার করব। হ্যাঁ ATM হইলে আয়তন লিটারে, আর লিটার না হইলে দুইটা একসাথে হবে, দুইটা না হইলে বানাই নিবা, দুইটার এক বানাই নিবা ঠিক আছে? আরেকটা হইছে আর এর মান যেটা ছোট দেখে ঠিক আছে, তো লিটার আর ATM দুইটাই দিয়ে দিব, দুইটাই দিয়ে দেব ঠিক আছে? 8.314 স্যার যদি না দিয়ে দিলে বানাবা, বানাই নিবা। জি স্যার। পার মোল পার কেলভিন জুল দিয়ে ঠিক আছে? এটা আর এর মান কখন বসাবা? যখন পির মান থাকবে প্যাসকেলে, ATM এ না থাকা কিসে থাকবে? আয়তন লিটারে না থাকা মিটার কিউবে থাকবে। কিসে? মিটার কিউব। যখন এই দুইটা দেওয়া থাকবে তখন আর এর মান কোনটা ইউজ করবা? এটা বুঝছো? আর এর কোন মান কখন ইউজ করবা বুঝছো? জি স্যার। ক্লিয়ার হইছে? এখন ছোট থেকে একটা সূত্র শিখে আসছিল, এই সূত্রটা একটা রিভিউ করি। N = W/M সূত্র শিখছিলা? জি স্যার। ভর বাই আণবিক ভর শিখছিলা? N মানে কি? মোল সংখ্যা। জি স্যার। শুধু ছোট সময় শিখছিলা? জি স্যার। আর এটা শিখছিলা N/Na? জি স্যার। অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা? জি স্যার। এটা হচ্ছে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, এটা অ্যাভোগাড্রোর সংখ্যা। শিখছো না এটা? জি স্যার। আর এটা শিখছো আয়তন V/22.4? জি স্যার। শিখছিলা? লিটারের একক। জি স্যার। এটা হচ্ছে কোন এককে? লিটার। লিটার হ্যাঁ লিটারই, কিন্তু এটা হচ্ছে STP তে। এটা কিসে? STP তে আয়তন 22.4 ছিল না? জি স্যার। আর যদি SATP হয় তাহলে 24.789। এটা কিসে? জি স্যার। SATP তে। স্যার STP আর SATP এটা কোন সময় নির্ণয় করব কোনটা? বলে দিবে কোশ্চেনে। প্রমাণ অবস্থা বললে STP, রুম তাপমাত্রা বললে SATP, কক্ষ তাপমাত্রা বললে SATP। জি স্যার। আর প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা বললে STP।
বুঝছো? কখন এসটিপি, কখন এসিটিপি। জি স্যার। প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা বললে এসটিপি, আর যদি রুম তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা বলে এসিটিপি। তখন চাপ এটা বসো। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আরেকটা সূত্র তো শিখছো যে ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই বি। জি স্যার। ঘনত্ব ইজ ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। ডি ইজ ইকুয়াল টু কি শিখছো? ডাব্লিউ বাই বি। তাহলে এখন দেখো সূত্রটারে, এই সূত্রটারে অ্যানালাইসিস করি। কোনটারে? পিবি ইজ ইকুয়াল টু জি স্যার। এনআরটি সূত্রটারে অ্যানালাইসিস করবো। কোনটারে? জি স্যার। পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। দ্য পি এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ডাব্লিউ বাই এম লিখতে পারি না? জি স্যার। আরটি লিখতে পারি? লিখতে পারি? জি স্যার। লিখতে পারি? স্যার ডি সমান ডব্লিউ বাই বি। পিবি ইজ ইকুয়াল টু এনআরটি না, পিবি ইজ স্যার ইকুয়াল ডি টু, এটা কোন সূত্রটা বলছে? ডি সমান ডব্লিউ বাই বি। এটা ঘনত্ব ইজ ইকুয়াল টু আয়তন, ভর বাই আয়তন না, একক ভরে যে আয়তন তারই তো ঘনত্ব বলে। এই সূত্রটা আগে দিছিলেন? এই যে ঘনত্ব ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই বি। জি স্যার। এই যে ও এম ই তো ডাব্লিউ, এম কি? ডব্লিউ। ভর না, ডাব্লিউ বাই বি। বুঝছো? তাহলে পিবি ইজ ইকুয়াল টু এত না? দেখো এটা আমি ডিতে নেই। পিবি ইজ ইকুয়াল টু এনআরটি তে যে এন ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই এম লিখতে পারি না? জি স্যার। আরটি। তাহলে বিটারে নিচে নিয়ে যাই। জি স্যার। বিটারে এম ডারি হ্যাঁ নাই না পড়ি। পি এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই বি আরটি নিতে পারি? জি স্যার। নিতে পারি। আর ডাব্লিউ বাই বি ইজ ইকুয়াল টু কত? ডি না, ডাব্লিউ বাই বি ইজ ইকুয়াল টু কত? ডি আর টি। ঠিক আছে? জি স্যার। তাহলে ডি এর মান বের করবো। কার মান বের করবো? ডি এর মান। পি এম বাই আর টিটা নিচে আর। জি স্যার। এই যে দেখছো ঘনত্বের একক কি? পি এম বাই আর টি দ্বারা বের করা যায়। এই সূত্রটা দরকার। জি স্যার। এই সূত্রটা দরকার। বুঝছো কিনা বলো? আর এটা দরকার। জি স্যার। বুঝতেছো আমার কথা? জি স্যার। বুঝছো? জি স্যার। পিবি ইজ ইকুয়াল টু কি? এনআরটি। তার মানে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে ডাব্লিউ বাই এম আর টি লিখতে পারি? লিখতে পারি না? জি স্যার। বুঝছো? আচ্ছা তাহলে এই ম্যাটটা করো। আনি ম্যাটটা করো সেম টাইপ। ঠিক আছে? আগের ম্যাটটা দিকে নাও দরকার হলে। এই যে ম্যাটটা এখানে এই দিকে ডব্লিউ দিছি। এই ডাবলো না করে জি ফেলবো। স্যার। ঠিক আছে? কারণ যেহেতু আমি এই সূত্রটা আলোচনা করছি, মানে এই ম্যাথের সূত্রই এটা। ঠিক আছে? দ্বিতীয়টাই বোঝে আলোচনা হয়েছে। তার মানে এই যে একটু স্টপ ককার সেম ম্যাথ দিছি। কোনটার ব্যাপার হার বেশি দেওয়া হয় এটা দিকে নাও। ব্যাপার হার বেশি কেমনে বের করছি? আর এ বাই আর বি। আমরা আর এ বাই আর বি কি জানি? এম বি বাই এম এ জানি না? কারণ এম এর মান তো এখানে দেওয়া নাই, দেওয়া আছে এম এর অন্য কিছু দেওয়া আছে না, যেগুলো দেওয়া আছে এগুলো হেল্প নিব। এই যে এম এর মান হেল্প নিছি। এম ইজিক্যাল টু কি লিখা যায়? এটা লিখা যায়। এম ইজিক্যাল টু কি? এই যে এম ইজিক্যাল টু এটা করতে গিয়ে লিখছি, এই যে পিবি থেকে বের করছি। এখান থেকে এম ইজিক্যাল টু বের করো। এখান থেকে এম এর ভ্যালুটা বের করতে পারবে না? এই যে এম স্যার ইজিক্যাল টু এটা তো টাইপ 3, তাহলে 2 এর সাথে 2 সম্পর্ক। এর সাথে সম্পর্ক আছে, কারণ টাইপ 2 এ তো পিবি ইজিক্যাল টু এনআরটি সূত্র তোমাকে আমি দিছি। জি স্যার। দিছি না? এই সূত্রটা কি এখন দিছি? জি স্যার। আগে দিছি না? জি স্যার। পিবি ইজিক্যাল টু এনআরটি। তাহলে টাইপ 2 এর সূত্র, কিন্তু বাংলাটা এখানে একটু কাজে লাগবে। ঠিক আছে? জি স্যার। তাহলে পিবি ইজিক্যাল টু এনআরটি, এই যে ডাব্লিউ বাই এম স্যার আরটি না? এই নিয়মে করলে এটা দেখে কি এম এর ভ্যালু বের করতে পারবো না? এম ইজিক্যাল টু কত হবে বলো তো? এম ইজিক্যাল টু কি হবে? ডাব্লিউ আর টি বাই পিবি হবে না? জি স্যার। ডাব্লিউ আর টি বাই কি হবে? পিবি। পিবি। তাহলে এখানে বসাও, বসায় এম ইজিক্যাল টু ডাব্লিউ আর টি বাই পিবি। আগের ম্যাথটা দিই কেন? স্টপ কর। তাহলে তো এটা টাইপ 3 এর মেথড না, 2 এর মেথি। টাইপ 3 এ ঘনত্ব নিয়ে হবে, এটা তো আর ঘনত্ব না, এটা আণবিক গণ নিয়ে। এটা করো। ঠিক আছে? সেই অবস্থাগুলো খাইলাস সকালে বের হয়েছি। কেমনে করেন স্যার? আরে এটা দেখো হুবহু নেই, এই যে ম্যাথটা হুবহু। স্যার এই সূত্রটা ভালো কে আসবে? ঠিক আছে? স্যার এই সূত্রটা ভালো লাগে। হ্যাঁ এই সূত্রটাই তো ভালো, কারণ বলছে কোনটার ব্যাপন হার বেশি। ব্যাপন হার মানে কি? আর এর মান। তাহলে আর এর সূত্র তো এটাই। আর এই সূত্রটা ভালো করো, তাহলে এটা ভালো করো। ঠিক আছে? স্যার
করছো স্যার করতেছি সেম প্রসেস কিন্তু দুইটা জি, স্যার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে জি স্যার মনে কয়বার আসছে না মিনিমাম 8 থেকে 10 বার জি স্যার সেম প্রসেস সূত্র বুঝছো কিনা জি, বুঝা স্যার। করতেছো জি স্যার তুমি একটা পেস লাগাইছো কিনা পেস লাগাইছো সূত্র জি, কি ছিল স্যার আর এ বাই আর বি রুট এম বি বাই এমবি বাই এম এ তাহলে এমবি টা উপরে আছে তুমি কি লিখছো এম এ টা উপরে লিখে ফেলছো না স্যার যেটা হ্যাঁ স্যার একই তো এটাই না থাকলে এটা কে স্যার এটা এক থাকলে নো স্যার একই না কেমনে কি একটা দুইটা তো ভাগ আকারে আছে এমবি আর এম এটা কি আকারে আছে বাগাতে এমবি টা উপরে আছে কোথায় আছে ও এমবি উপরে মানলাম এটা উপরে তাহলে এটা ঘুরে যাইতো না ভাগ হইলে এটা কি ঘুরে যাইতো না এটা উপরে হয়েছে এটা নিচে নেমে যাইতো মানে না স্যার এটাই নইব আর এটাই নইব বুঝো না ভালো করে দেখো ওইখানে একটু চিন্তা করো স্যার এই যে নতুন পাইছে এ ওটা বিবি আর উপরে উঠে গেছে দেখছো ও কেন ঘুরে গেছে কারণ এম এটা কোথায় আছে নিচে আছে ও এম এ যখন নিচে থাকে তাহলে এম এর ইয়াগুলা উপরে তুললে ঘুরে যাবে না জি স্যার তার মানে এখানে নিচে আছে কি এম এ তার মানে এম এর ইয়াগুলা ঘুরে যাবে না আর এম ও, জি, বিটটা স্যার। ঠিকঠাক থাকবে এম এরটা ঘুরে যাবে না জি স্যার ও ঠিক আছে এটা দেখো শিক্ষা আছে মান না তোমারে করতে দিছি এটা ম্যাথটা ইজি কিন্তু জি স্যার আমার সাথে পারবা ঠিক আছে জি স্যার এবার জিজ্ঞেস করবে এটা আশা করি পারবা স্যার এটার ম্যাথ করে দেন না না এটার ম্যাথ করাবো তো জি স্যার এটা মাত্র তোমাকে সূত্র দিছি জি স্যার ঠিক আছে স্যার তাহলে মানে যে এম এর সূত্রটা এন আর হেন একই মানে হেন দিতে তো স্যার মানে টাইপ 2 এর তো স্যার টাইপ 3 এর মধ্যে আইছে স্যার এর নতুনত্ব বলতে স্যার ডি এর সূত্রটা স্যার নাকি হ্যাঁ স্যার নতুন এটা নতুন তার কিছু সূত্র আসবে তোমাকে একটা জিনিস বোঝানোর জন্য সূত্রটা দিছি বুঝছো এটা জি, ডি স্যার। ইজিক্যাল টু পিএম বাই আরটি তে লিখতে পারবো জি, স্যার। এই বিল্ড আপটা বুঝছো এটা কিন্তু লাগবে আমি তোমাকে স্যার। প্রতিটা সূত্র করাবো প্রতিটা সূত্র একটা কি থাকবে মানে থাকবে স্যার। ঠিক আছে অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট দিকে আমি সূত্রগুলো করাই বুঝছো স্যার। এখান থেকে যদি বাদ দিতে যাও তাহলে কিন্তু যাবে না ওকে এখন দাও তোমাকে আমি কিছু জিনিস বুঝাই ধরো পিবি সমানুপাতিক কি জি স্যার এনআরটি না একটা সূত্র থেকে অনেকগুলো সূত্র বিল্ড আপ করা জি, স্যার। পিবি সমানুপাতিক কি এনআরটি না পিবি সমানুপাতিক এনআরটি NRT ধরো এনআর আর ধ্রুবক এনআর আর কি ধ্রুব তাহলে পিবি সমানুপাতিক কি লিখতে পারি জি স্যার এই ধ্রুবক তুলে দিলে দুইটা কি জি, স্যার। ধ্রুবক তুলে দিলে সমান সমান কি হয়ে যায় সমানুপাতিক হয়ে যায় না জি স্যার এতটুক ঠিক আছে জি স্যার তাইলে যদি পিবি সমানুপাতিক টি হয় তার মানে পিবি বাই টি সমানুপাতিক কি কে না জি স্যার এটা কি লিখতে পারি জি স্যার না সমানুপাতিক না তো সমান সমান কি সমান হবে না সমান, জি, কারণ ধ্রুবক আনছি না তাই এটা কি লিখতে পারি জি স্যার যে বিল্ড আপটা বুঝছো এটা কিন্তু লাগে সবচেয়ে বেশি লাগে ঠিক আছে এটা হলো সমন্বয় সূত্র তাহলে পি বির গুণফল বাই টি দিয়ে ভাগ দিলে যদি সবসময় ধ্রুবক আসে তার মানে পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু পি টু বি টু বাই টি টু হবে না জি স্যার হবে ইজিক্যাল টু কে জি স্যার এটা বুঝছো জি স্যার কারণ তাদের গুণ ফলের এত ভাগ দিলে অলওয়েজ ধ্রুবক আসবে মানে মানটা কি আসবে সেম আসবে তার মানে ওয়ান একবার ভাগ দিলে আবার দ্বিতীয়টি ভাগ দিলেও সেমই আসবে জি স্যার ইজিক্যাল টু সমান সমান হবে না সেম সেম মান হবে না বুঝছো এতটুকু জি স্যার বুঝছি এতটুকু ক্লিয়ার জি স্যার তাহলে তোমাকে আরেকটা সূত্র বোঝাই তার মানে ডি ইজিক্যাল টু কি ছিল পি এম বাই আর টি ছিল না জি স্যার এই যে যেটা মাত্র বিল্ড আপ করলাম ডি ইজিক্যাল টু কি ছিল পি এম বাই জি, আর স্যার। টি ডি ইজিক্যাল টু পিএম বাই আর টি এটা একটু সুন্দর করে লিখি ঠিক আছে এটা যদি একটু সুন্দর করে লিখি তাহলে হবে পি এম ইজিক্যাল টু ডি আর টি না জি স্যার ডি আর টি না পি এম ইজিক্যাল টু কি ডিআরটি পি এম ইজিক্যাল টু ডিআরটি ডি আর টি এত ঠিক আছে জি স্যার এ আর কি ধ্রুবক এম কি ধ্রুবক এম জি, কেন স্যার। ধ্রুবক এম তো আণবিক ভর এম কি আণবিক আণবিক ভর কি কখনো চেঞ্জ হয় স্যার এটা তো বড় হাতের এম আছে এটা বড় হাতের হবে ঠিক আছে এটা সমস্যা বড় হাতের বোঝা যায় ঠিক আছে তাহলে এম কি ধ্রুবক না আর কি আর তো স্যার। ধ্রুবক জি, কি স্যার। বুঝতেছো এই দুইটা মান কি ধ্রুবক তা আমি যদি ধ্রুবক তুলে দিই তাহলে সমানুপাতিক এসে যাবে না পি সমানুপাতিক কি ডিটি না এতটুকু বুঝছো কিনা বলো পি জি, স্যার। সমানুপাতিক কি টিটি ডিটি না তাহলে সমানুপাতিকটা যদি এই সাইডে এনে পড়ি পি বাই ডিটি ইজিক্যাল টু কি কে লিখতে পারি এই যে ডিসি মেন সূত্র বুঝছো পি বাই ডিটি ইজিক্যাল টু কি জি, পি স্যার। সমানুপাতিক কি ডিটি লিখতে পারি তার মানে পি ওয়ান বাই ডি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু স্যার এই সূত্রটি কোন বিজ্ঞানী এটা কোনো বিজ্ঞানী না ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর সূত্র একসাথে করে বানানো ঠিক আছে আলাদা কোনো স্পেসিফিক বিজ্ঞানীর সূত্র নাই ঠিক আছে একটা পিপি ইজিক্যাল টু এনআরটি দিকেই কিন্তু এগুলো সব কি হয়েছে বিল্ড আপ হয়েছে এতটুকু বুঝছো কিনা বলো বুঝছি স্যার হ্যাঁ জি স্যার এতটুকু বুঝছো জি স্যার তাইলে আরেকটা কিন্তু আমরা লিখতে পারি এই জায়গা থেকে যে জায়গা থেকে এই জায়গা থেকে
পি সমানুপাতিক ডিটি, ডিটি না, তার মানে পি সমানুপাতিক ডি লিখতে পারি কিনা, পি সমানুপাতিক ডি। স্যার এটা বইয়ের কোন জায়গার মধ্যে স্যার এই সূত্রটি দেখাবো, ঠিক আছে। পি সমানুপাতিক কি ডি লিখতে পারি কিনা বলো। স্যার পি সমানুপাতিক ডিটি হলে যদি তাপমাত্রাটারও ধ্রুবক ধরি, সেম তাপমাত্রা ধরি, তাহলে পি সমানুপাতিক কি লিখতে পারি, ডি লিখতে পারি। পি সমানুপাতিক মানে যে সূত্রগুলো তোমার ম্যাথ আসবে এগুলো আমি একসাথে করাইতেছি। তার মানে P1 D1 এর ভাগ হিসেবে মানে নিচে আসলে P2 D2 ইকুয়াল টু কি কে, যেটা লাগবে। বুঝছো এটা? জি স্যার লিখতে পারি না সমানুপাতিক, এই যে পি সমানুপাতিক তো ডি লিখতে পারি না। জি স্যার। ওকে, তাহলে আরেকটা সূত্র বুঝুন। দাও P is equal to W by MRT না। জি স্যার। W by MRT না। জি স্যার। ধরো এই সবগুলা ধ্রুবক, এই তিনটা কি ধ্রুবক, তার মানে কি লিখতে পারি P সমানুপাতিক 1 by M। জি স্যার। লিখতে পারি, তার মানে P M গুণাকারে হয়ে যাবে, তার মানে লিখতে পারবো P1 M1 is equal to মানে স্যার WRT ধ্রুবক ধরছি। হ্যাঁ ধ্রুবক ধরলে লিখতে পারবো। জি স্যার। is equal to কে, সবই ধ্রুবক ধরে আছে না একো একটা ধ্রুবক ধরে একো একটা পাবে। মানে তোমার সিচুয়েশন অনুযায়ী যে ধ্রুবক ধরতে হবে এটা তোমাকে আমি বুঝাইতেছি। জি স্যার। তোমাকে জাস্ট এইগুলো একটু মাথায় রাখতে হবে। এতটুকু বুঝছো কিনা বলো। জি স্যার। সেটা একটু তোমার বইয়ে দেখে, বইয়ে দেখে বুঝছো না। জি স্যার। এই যে দেখো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং ব্রেডের সূত্র। টাইপ 3 স্যার। টাইপ 3 এর আছে সামনে। আংশিক চাপটা পরে করো, যে অনেক ইম্পর্টেন্ট আংশিক চাপ, ডালটনের আংশিক চাপ, ঠিক আছে। এই যে গ্রাহামের বেপন সূত্র দেখছো, M2 M1 এর MB M1 এই যে দেখছো এইসব সূত্র। এই যে PB is equal to WRT by M, দেখছো। এই যে দেখছো M1 is equal to W1RT, দেখছো 1 to 1 কত কাজে। এই যে PB is equal to WM by RT, দেখছো কত কাজে লাগে। মানে এটা আলাদা কোনো সূত্র নাই, মানে আলাদা করে কোনো সূত্র দেয়নি, কিন্তু সূত্রগুলা কি কাজে লাগে, ঠিক আছে। স্যার আপনি কি স্যার সিরিয়াল আকারে স্যার পড়াইতেছেন? একদম সিরিয়াল আকারে। স্যার তে স্যার ডালটন সূত্র তো স্যার কি কইছে? ডালটনটা পরে পড়াবো। আরে ডালটনটা যদি এখন বুঝাই দেই, এই বেসিক ক্লিয়ার করে না করে যদি ডালটন বুঝাই তো তোমার ডালটন ব্যাস লাগবে, ঠিক আছে। বুঝছি স্যার। ডালটনটা পরে টাইপ পড়াবো, টাইপ 4 এ পড়াবো। জি স্যার। বুঝো না এখানে অন্য তো একটা সিকোয়েন্স আছে, পড়ার কি একটা সিকোয়েন্স আছে না, কোনটার পরে কোনটা দিতে হবে, নাহলে তো তোমার মাথায় ঢুকবে না। এগুলা ঢুকছে মাথায়, সূত্রগুলো ঢুকছে স্যার। সূত্রগুলো ঢুকতে যদি তাহলে আমি একটু ম্যাথ করব। ম্যাথ করে, ঠিক আছে। বুঝছো তোমার কোন সূত্রটা লাগবে, তুমি ম্যাথ দিকে ডিসাইড করতে পারবে। এখন তোমার বেসিক আমি যেভাবে ক্লিয়ার করছি, তোমার কোন সূত্র লাগবে PB is equal to NRT থেকে ম্যাথ দিকে কি। কারণ তো পিবির ভিতরে কি কি আছে চিন্তা করছো, চাপ আছে, আয়তন আছে, এন দিয়ে কি মোল সংখ্যা আছে, তারপর আর দিয়ে ধ্রুবকটা আছে, তারপর 3 দিয়ে তাপমাত্রা আছে, তারপর মোলের ভিতরে কি আছে, ভর আছে, আণবিক ভর আছে। আবার ভর আণবিক ভর থেকে আমি কি বের করতে পারি, ঘনত্ব বের করতে পারি, ডি বের করতে পারি না। তো আমি এত সব কিছু চাইলে আমি কি বের PB is equal to NRT এর হেল্প নিতে পারবো। বুঝছো এতটুকু? জি স্যার। ধরো এখানে একটা স্টপ করে দেওয়া আছে, সবগুলো মেথড এভাবেই দিই, ঠিক আছে। তাপমাত্রা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, কত 30 ডিগ্রি সেলসিয়াস। একটা হচ্ছে এ গ্যাস, একটা হচ্ছে জি স্যার। বি গ্যাস, ঠিক আছে। ধরো এ গ্যাসের পরিমাণ দিয়ে দিয়েছে 425 মোল। এটা কার পরিমাণ দিয়েছে বলো তো, 2 মিলিলিটার। বলো এটা কি দিয়ে দিয়েছে, কি এর মান দিয়ে দিয়েছে, বুঝতে হবে কি এর মান, একক দিকে তোমাকে মান বুঝতে হবে। এটা কি এর মান দিয়ে দিয়েছে বলো স্যার। এটি স্যার ইয়ার স্যার লিটার যে কি কার একক, স্যার যে বিয়ের একক। এই তো এটা বি এর মান দিয়েছে, কার মান, পরের টাকার মান দিয়েছে বলো তো, পরের টাকার বিয়ের মান, বিয়ের মান না। জি স্যার। বিয়ের মান, এই তো পির মান দিছে, বির মান দিছে, তারপরে দাও এটা কার মান দিয়েছে বলো তো। স্যার ডব্লিউ। এই তো তাহলে বুঝো না, জি স্যার। বুঝছো। এবার কোয়েশ্চেন দাও, তোমার অনেকগুলো মান দিয়েছে, তোমাকে পির মান দিয়েছে, বির মান দিয়েছে, ডব্লিউর মান। তার মানে এটা কার সূত্র, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র রিলেট করতেছে, এটা টির মানও দিয়ে দিছি, বুঝতেছো। জি স্যার। তাহলে কোয়েশ্চেনটা দাও। বলছে উদ্দীপকের এ গ্যাসটির আণবিক ভর হিসাব কর। দেখছো এ গ্যাসটির আণবিক ভর মানে কি চাইছে, আণবিক। আণবিক ভর কি, কি দিয়ে প্রকাশ করে,
স্যার কার মান চাইছে বলো? স্যার এক গ্যাসটির আণবিক ভর হিসাব করো। কার মান চাইছে বলো, বলতে পারবে? এবারে এম এর মান চাইছে, আণবিক ভর মানে কি? এম এর স্যার। তার মানে এম রিলেটেড সূত্রটা আমাকে লিখতে হবে জি, না? স্যার। তাহলে আমাকে কার কার মান দিয়ে দিছে, আগে আমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। বির মান দিয়ে দিছে, বি যেগুলো জি, কত স্যার। দিছে? 425 মিলিলিটার। মানে আমি মিলিলিটার দিয়ে হিসাব করবো না, লিটার দিয়ে হিসাব করবো? স্যার আমরা স্যার লিটার দিয়ে। বি কি দিয়ে হিসাব করবো? লিটার দিয়ে লিটার দিয়ে 0.425 লিটার। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ দিলে তো মিলিলিটার জি, কি স্যার। যায়? লিটার হয়ে যায়। আর পি যেগুলো দিছে 82 সেন্টিমিটার, কি দিছে? 82 সেন্টিমিটার। আর বি এটার কি বানাইতে হইব? 82। জি স্যার। এটিএম বানাইতে হইব না? বি রে জি, স্যার। লিটার বানায় পি রে কি বানাইতে হইব? এটিএম। এই যে দাও, তাইলে তো আমি আর এর মান ঠিকঠাক ভাবে ইউজ করতে পারবো, নাহলে কি আর এর মান ইউজ করতে পারবো? এই যে বি রে লিটার হলে পি রে অবশ্যই কি বানাইতে হইব? জি, এটিএম। জি, বুঝছো? তুমি বলছো কিভাবে কখন বানাইতে হবে, দেখে বুঝছো? জি, স্যার। দুইটাই বানাতে হবে, বানাইলে আর এর মান এটা ইউজ করতে পারবো। তাহলে অবশ্যই পি রে আমি কি বানাবো? এটিএম বানাইতে হবে। জি, কি স্যার। বানাইতে হবে? এখন 82 সেন্টিমিটারে আগে মিলিমিটার বানাবো। কি বানাবো? জি স্যার। কি বানাবো? মানে রাখবা, চাপের আগে মিলিমিটার বানায় পরে এটিএম বানাইতে হয়। জি, স্যার। তো সেন্টিমিটারে মিলিমিটার বানাইতে হলে 10 দিয়ে গুণ জি করতে স্যার। হয়। 10 দিয়ে। এই যে 820 হয়েছে। জি স্যার। এখন আমরা জানি এটা যদি 760 দ্বারা ভাগ দিই তাহলে তো এটিএম হয়ে যাবে। জি, কত স্যার। হয়ে যাবে? এটিএম। জানো, এক এটিএম সমান জি, স্যার। 760 mm না? জি স্যার। আমরা ভাগ দিলে এটা কি হয়ে যাবে? এটিএম হয়ে যাবে। জি, বুঝছো স্যার। কিনা বলো? জি স্যার। বুঝছো? বুঝছি স্যার। ওকে, স্যার মিলিমিটারে যত মিলিমিটার এই তো 760 দিয়ে ভাগ দিলে এটিএম হয়ে যাবে। এটিএম হয়ে যাবে যত মিলিমিটার দাও। জি, ঠিক স্যার। আছে, তাহলে এটিএম বানায় ফেলছি, এল বানায় ফেলছি। তার মানে আর আর এর মানও তো ইউজ করতে হবে। আর এর মান কত হবে? লিটারের এটিএম থাকলে আর এর মান 0.0821 হবে। কত হবে? জি স্যার। লিটার এটিএম আর মোল আর কেলভিন। ঠিক আছে, মানে লিটারের এটিএম আছে তো। আর এর মান এটা হবে। ঠিক আছে, তাহলে পিবিআর দেওয়া, তারপর ডাব্লুর মানও তো দেওয়া। ডাব্লুর মান গ্রামেই রাখবা। কিসে রাখবা? স্যার গ্রামে। এই যে এক গ্যাসের, আমি কোনগুলা তত্ত্ব নিছি? এক গ্যাসের, যেহেতু এক গ্যাসের আনো। এখন যার সূত্রে বসাবো, আমরা সূত্রটা কি জানি? পিবি ইকুয়াল টু এনআরটি। কি জানি? এনআরটি। এখন এটা থেকে আমরা ডিসাইড করতে হবে কার মান লাগবে। এম এর মান লাগবে না, জি, স্যার। এন্ডারে ভাঙতে হবে। কি করতে হবে? জি স্যার। ডাব্লু বাই এম আর টি। ঠিক আছে, তাহলে কার মান লাগবে? আমার এম এর মান লাগবে। কার মান? এম ডারে এই সাইডে আনবো। কি করবো? পিবি ডারে এই সাইডে নিয়ে যাবো, তাহলে তো শেষ। দেখছো, এখন সব কিছুর মান আছে না? আমার এম এর মান আছে, আর এর মান আছে, টির মান আছে, পির মান আছে, বি। এই যে টির মান তো দেওয়া, টির মান কত? 30 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসে তো আমি হিসাব করি না, কিসে হিসাব করি? কেলভিনে। কিসে? কেলভিন। তার মানে সেলসিয়াসের কেলভিন নিলে 273 দ্বারা যোগ দিতে হয়, এটা তো জানোই। জি স্যার। 273 যোগ 30 কত হবে? জি 303 স্যার। কেলভিন। 303। এই যে দেখছো সব মান আছে না? জি, এটা স্যার। বসায় দিলে কি এম এর মান বের করতে পারবা না? জি স্যার। পারবা? জি স্যার। এই ইজি নামেরটা জি স্যার। টাইপটা বুঝছো? তাহলে এখন এই টাইপ থেকে কি কি বের করতে পারবে? এই টাইপের সব ম্যাথ করাইনি। ঠিক আছে, করাবো। জি স্যার। শুধু এমএরটা স্যার করেছে। এই টাইপটার আমি কিছু সামারি লিখে দিই। ঠিক আছে, জি, স্যার। যেহেতু আছে টাইম হয়ে গেছে। আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে, এটার বলে আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, জি স্যার। পিবি ইকুয়াল টু কি? আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, মানে এটা ব্যবহার করে করে তুমি কি কি বের করতে পারবে এটা লিখে দিই। তাই এটা সুবিধা হবে না তোমার? যে এই জিনিস এই সূত্র, গ্যাসের আণবিক ভর বের করতে স্যার পারবে। সূত্রগুলো তো দিয়ে দিছে। হ্যাঁ, সূত্রগুলো দিয়ে দিছি। কি কি বের করতে পারবে দেখো, একটা সূত্র ব্যবহার করে। পিবি ইকুয়াল এনআরটি থেকে সব সূত্র আসছে। গ্যাসের আণবিক ভর বের করতে পারবা। কি করতে পারবা? গ্যাসের আণবিক ভর, নির্দিষ্ট আয়তনের ভর বের করতে পারবা। কি বের করতে পারবা? নির্দিষ্ট আয়তনের ভর। বুঝো? জি ডাব্লু। নির্দিষ্ট আয়তনের ভর মানে কি? ডাব্লিউ। নির্দিষ্ট ভরের স্যার গ্যাস। একটি লিখে দিন স্যার। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। নির্দিষ্ট ভরে কি? গ্যাসের আয়তন দিতেছি লেখা। আর কি বের করতে পারবো? গ্যাসের ঘনত্ব বের করতে পারবো না? ডি। জি স্যার। ডিও তো আমি বিল্ড আপ করে দেখেছি তোমাকে। জি স্যার। গ্যাসের ঘনত্ব। পরে মোল সংখ্যা তো বের করতে পারবো। এন। এন বের করতে পারবো না? জি স্যার। মোল সংখ্যা। অণুর সংখ্যা বের করতে পারবো। এন এ বের করতে পারবো না? জি স্যার। গ্যাসের চাপ। চাপ তো বের করতেই পারবো। জি স্যার। গ্যাসের চাপ। এটা হচ্ছে পি। এটা হচ্ছে অণুর সংখ্যা কি? এন না? এটা কি? ছোট হাতের এন। এটা কি? ডি। এটা কি? বি। জি এটা স্যার। কি? নির্দিষ্ট আয়তনের ভর মানে কি? ডাব্লু। এটা কি? জি এস। স্যার। দেখছো, সব কিছু বের করতে পারবো। বুঝছো? জি স্যার। এতটুকু। ঠিক আছে, জি স্যার। সব কিছু বের করতে পারবো। এখন তুমি হচ্ছে এটা ম্যাথটা করবা, জি স্যার। কমপ্লিট করবা। কোনটা? এই যে এটা কমপ্লিট করবা। সূত্রগুলো একটু টুকিটাকি নাড়াচাড়া করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে, সূত্রগুলো তুমি জাস্ট পিবি ইকুয়াল টু এনআরটি লিখা এগুলা বের করার চেষ্টা করবা। স্যার স্যার মানে যে স্যার যেগুলো পড়াই না এগুলো স্যার বইয়ের মাঝে একটু মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, এটা পড়ে না স্যার বেশ লাগিয়ে পড়ে। এই টপিকটা বইয়ের মধ্যে নাই।
টপিকটা নাই, বুঝছো? এটা মানে এটার ম্যাথ আসে যখন তোমাকে ডালটনের আংশিক চাপ করাবো তখন তো বইয়ে দেখাই দিব। যেমন বয়েলার চাষের সূত্র দেখাই দিছি না, কিছু টপিক আছে বইয়ের মানে অনেকগুলা জিনিস একসাথে করে করা, তো এটার বইয়ের থেকে পড়তে হবে, এটা তুমি নোট থেকে পড়বা। বই থেকে কোনটা পড়বে এটা আমি দেখাই দিব। আর তোমার কাছে তো দাগানো বই আছে, বুঝবাই দাগানো বই দেখলে, ঠিক আছে? তোমাকে যখন ডালটনের আংশিক চাপ করাবো, জি স্যার,